আপনি কখনো না কখনো এই কথাটা তো অবশ্যই শুনছেন, মাদারা ইজ রাইট। কিন্তু আপনি কি জানেন কেন এই কথাটা বলা হয়, আর এই কথাটার ব্যাক স্টোরি কি? এই কথাটার ব্যাক স্টোরি জানার জন্য আপনাকে আগে জানতে হবে মাদারা কি চাইতো। মাদারা চাইছে এমন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে যেখানে সবাই শান্তিতে থাকবে, যেখানে থাকবে না কোনো যুদ্ধ, যেখানে থাকবে না কোনো লোভ লালসা, যেখানে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ, থাকবে তো শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে শান্তি। কিন্তু মাদারা কি ওই ওয়ার্ল্ড ক্রিয়েট করতে পারে নাই। তার কারণ হচ্ছে মানুষ কখনো শান্তিতে থাকতে পারবে না ভাই। মানুষের রক্তের সাথে মিশে আছে রক্তারক্তি, হানাহানি, হিংসা বিদ্বেষ, এইসব কিছু। এটাই মানে আমাদেরকে বোঝানো হয়েছে। এখন আমরা যদি ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে ফিরে এসে একটু নিজেদের বাস্তব জীবনের দিকে খেয়াল করি, তাহলে দেখতে পাবেন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বর্তমানে যদি আপনি দেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, তাইওয়ান আমেরিকার যুদ্ধ, তারপর সাধারণ একটা বিষয় নিয়ে মানুষকে মেরে ফেলে, এই সব থেকে আরো এরকম আরো অনেক জিনিস যেগুলা মানে আমাদের পৃথিবীতে ঘটতেছে। এই কারণে মাঝে মাঝে আপনি নিউজ পেপার গুলোতে দেখতে পাবেন একটা কথা লেখা থাকে, মাদারা ইজ রাইট। কল্পনা থেকে জাগো, পরিকল্পনা মাফিক কিছুই হয় না এই অভিশপ্ত পৃথিবীতে। যতই তোমার বয়স বাড়তে থাকবে, তুমি অনুভব করতে থাকবে বাস্তবতায় শুধুমাত্র অস্তিত্ব আছে দুঃখ, কষ্ট আর যন্ত্রণার। শোনো, এই পৃথিবীর যেখানেই তুমি তাকাও না কেন, আলোর নিচে আধারের অস্তিত্ব থাকবেই। যদি বিজয়ীর অট্টহাসি শুনতে পাও, তার সাথে পরাজিতের আত্মচিৎকার অবশ্যই মিশে আছে। নিজেকে শান্তিতে রাখার স্বার্থপর প্রবণতাই সকল যুদ্ধের মূল কারণ। আর ভালোবাসাকে রক্ষা করতেই জন্ম হয় ঘৃণার। আমাদের অনুভূতিগুলোর একের সাথে অপরের আছে অবিচ্ছেদ্য সম্পর্ক, যা আমরা চাইলেও ছিন্ন করতে পারবো না। আমি চাই এই পৃথিবীর ভাগ্য পরিবর্তন করতে। একটি পৃথিবী শুধুমাত্র বিজয়ীদের, একটি পৃথিবী শুধু শান্তির, একটি পৃথিবী শুধুই ভালোবাসার। আমি সেই পৃথিবী তৈরি করব। আমি হলাম উচিহাদের